ঈদের দিন কই আছস রে বাবা? তুই কি খাইতাছস রে বাবা? তুই কই আছস? আমার লগে একটু কথা বল লিমন। প্রিয় দর্শক, এরকম কান্নাকাটি শুধু একদিন, এই 1 মাস 28 দিন ধরে এভাবেই কান্না করে যাচ্ছে। আমার সন্তান যেহেতু আপনার কাছে আছে, তাহলে আপনি আগে কথা বলাই দেন, পরে আমি আপনার টাকা দিতেছি। কয় না, আপনি কিন্তু বেশি চালাকি করলেন, আপনি বেশি চালাকি করছেন। আপনার ছেলের যখন লাশটা পাবেন তখন আপনি কিন্তু অনেক আফসোস করবেন। কয়া কাকে আমি এখন মোবাইলটা আবার বন্ধ করে রাখলাম। তোর যে সবই পড়ে রয়েছে রে বাবা, তুই যে তোর নিজের পছন্দে সব কিছু কিনছস, তুই যে যখন যেটা চাইছস আমি ওইটাই কিনা দিছি রে বাবা। এটি তোর কে পারবো? প্রিয় দর্শক, আমরা দীর্ঘ 1.5 মাস ধরে, প্রায় 1 মাস 28 দিন সময় হয়ে গেছে, এই যে 14 বছরের ছেলেটি হারিয়ে গেছে। এখন পর্যন্ত তার মা কেঁদে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এখন তার যে নানি রয়েছে, সেই নানিও কান্না করতেছে। তার নানি পা ভেঙে পড়ে আছে, তাকে খুঁজতে গিয়ে পা ভেঙে গেছে। দেখেন, এই বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে আজকে ক্লান্ত হয়ে গেছে। আজকে পবিত্র ঈদুল আজহা, কুরবানির দিন, সেও কিন্তু সেই বাচ্চা খুঁজে পাচ্ছে না, যার কারণে ঘরে রান্না বান্নাও নেই। এখন পর্যন্ত খালি কেঁদে বেড়াচ্ছে সেই সন্তানটাকে পাওয়ার আশায়। কারণ যদি মারা যেত তাহলে একটা কান্দাকাটি করে ভুলে যাওয়ার একটা চেষ্টা থাকতো, কিন্তু সে বেঁচে আছে না মরে গেছে কিচ্ছু জানতেছে না, কোন পর্যায়ে আছে সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু দৌড়াইতেছে। আজকে অনেক জায়গায় কিন্তু অনেক জায়গা থেকে অনেকে ভিডিও করার পর অনেকে বলতেছে তার সন্তানকে পেয়েছে, অনেকে অনেক আশ্বাস দিচ্ছে। আসলে সঠিক ইনফরমেশন পাচ্ছি না। আচ্ছা, আপনি এই পর্যন্ত কোনো খবর পেয়েছেন কিনা একটু বলবেন? এই পর্যন্ত তো কোনো খবর পাই নাই, শুধু একজন ফোন দিয়া বলছে আপনার সন্তান আমাদের কাছে আছে। আমি বলছি যে আমার সন্তান যে আপনাদের কাছে আছে তার গ্যারান্টি কি? আপনি আমার ছেলের ছবি দেন, নাইলে আপনার ছেলের সঙ্গে কথা বলায় দেন। কয় না, আপনি শিওর না হলে কি হয়েছে, আমরা শিওর এইটাই আপনার সন্তান। কয়া কাইটা দিছে, পরে কয় ঠিক আছে আপনার সঙ্গে পরে কথা বলবো। পরে কয় আপনার ছেলেরা আপনি কিভাবে নিতে চান? আমি কই কেন, আপনি কিভাবে দিতে চান? আপনি আমার ছেলেকে নিয়ে আমার বাসায় আসেন, সমস্যা নেই আপনার। আমার ছেলে তো হারায় গেছে, আপনি নিয়ে আসেন। কয় না, আপনার বাসায় যাবো না, আপনার বাসায় গেলে সমস্যা আছে। কয় কি, আপনি তাহলে এক কাজ করি, আপনার ছেলেরা আমরা গাড়িতে পাঠাই দিতেছি, আপনি গাড়ির খরচ দিয়েন, আর আপনি আমার মোবাইলে টাকা দিয়ে পাঠান। কিন্তু কত টাকা দিব এটা বলে নেই। পরে আমি বললাম যে ঠিক আছে, আপনি আগে আমার ছেলের সঙ্গে কথা বলাই দেন। আপনার ছেলের সঙ্গে কথা বললে 1 মিনিট কথা বললে 1000 টাকা লাগবে। আমি কই ঠিক আছে, আপনারা আমি 1000 টাকাই দিব, আপনি আগে কথা বলাই দেন। কয় কি না, আগে আপনি টাকা পাঠান, তারপরে আপনার ছেলের সঙ্গে কথা বললেন। আমি কই কি না, আমার সন্তান যেহেতু আপনার কাছে আছে, তাহলে আপনি আগে কথা বলাই দেন, পরে আমি আপনারা টাকা দিতেছি। কয় না, আপনি কিন্তু বেশি চালাকি করলেন, আপনি বেশি চালাকি করছেন। আপনার ছেলের যখন লাশটা পাবেন তখন আপনি কিন্তু অনেক আফসোস করবেন। কয়া কাকে আমি এখন মোবাইলটা আবার বন্ধ করে রাখলাম। আপনি আর আমার ফোন দিলে পাইবেন। দেখছেন ঘটনাটা, তার বাচ্চা হারিয়ে গেছে, 1 মাস 28 দিন হয়ে গেছে, কিন্তু সেটা একজন লোক ফোন দিয়ে বলতেছে তার কাছে তার সন্তান রয়েছে এবং তার কাছে বিভিন্নভাবে টাকা দাবি করতেছে। আসলে ঘটনা কতটা সত্য সেটা কিন্তু আমরা বুঝতে পারতাছি না। এখন তাহলে বোঝা যাচ্ছে কি তার সন্তানটা কি তাহলে কি কিডন্যাপ করে নিয়ে গেল? এখন বিষয় হচ্ছে তার সন্তান হারিয়ে গেছে, সেটা আমরা খুঁজে পাওয়ার জন্য যতটুকু সাধ্যে কুলায় ততটুকু পর্যন্ত চেষ্টা করব যে তার সন্তানকে ফিরে পেতে। এখন আমরা যখন হারানো বিজ্ঞপ্তি দিয়ে এরকম ভিডিও ছাড়লাম, তারপর একজনের সেই ভিডিওর উপরে ডিপেন্ড করে কিছু প্রতারক চক্র রয়েছে। এখন যে সেটা বলা যায়, যেহেতু তার সন্তানকে দেখাইতে পারে না বা ছবি পাঠাইতে পারে না, কথা বলাই দিতে পারে না, তাহলে তো বোঝা যাচ্ছে সে চিটার। এরকম চিটারি করে একটা সন্তান হারা মায়ের কাছে এরকম প্রতারণা করে টাকা চাচ্ছে, এটা কোন ধরনের মানুষ? আসলে তারা কি মানুষের রক্ত নেই? তারা কি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে? এখন এই যে দেখতেছেন তার নানি, সে নানিও কিন্তু কান্নাকাটি করতেছে। আমার নাতির একটু যেখানে থাক, আমি কথা বলতে চাই। লিমন, তুই কই আছো? আমার লগে একটু কথা বল লিমন। লিমন, তুই আমার লগে একটু দেখা দে লিমন। তোরে আমি দুনে খুঁজতে খুঁজতে আমি এই যে পায়ের ন্যাংরা কইরা বয়ে রইছি ভাই। বাইরে তুই কই আছো? আমার একটা নজর কথা বল ভাই, তুই আমার লগে ভাই। তুই ছাড়া যে আমি সবসময় তোর কল্পনা ঘুমাই না, তোর লিগে আমি সারা রাত বইয়া থাকি। এই অ্যাক্সিডেন্ট অবস্থা যে তোর লাগে আমি একটু কথা কইতে চাই ভাই, তুই কই আছস ভাই? ও ভাই, এখন আমরা আপনাদের কাছে অনুরোধ করে
বলতে চাই যে এই ভিডিওটি শেয়ার করে দেন। এই যে স্ক্রিনে যে ফটোটা দেখছেন, এই ফটোটা, এই ছেলেটার নাম লিমন। যারা নতুন দেখছেন আপনাদেরকে অনুরোধ করব, এই ছেলেটার নাম লিমন, ওর বয়স 14 বছর। এখন এই 1 মাস 28 দিন ধরে এই মা, এই যে নানি, এরা তাকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করে জানাচ্ছি আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে এই সন্তানটাকে খুঁজে পায়। আপনার লিমনকে কিছু বলতে চান কিনা? যদি সে বাবা রে লিমন রে, তুই যদি এই ভিডিওটা দেখোস রে বাবা, তুই দেখা মাত্র তোর মারে ফোন দে রে বাবা। তুই তো তোর মায়ের নাম্বার জানোস রে বাবা, তোর বাপের নাম্বার জানোস রে বাবা। তুই 1 মিনিট তোর মারে ফোন দিয়ে গো, মা গো আমি এই জায়গায় আছি মা, তুমি আমারে নিতে হো মা। বাবা লিমন রে, আমি সেই জায়গায় যাবো রে বাবা। তুই দেখ, যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন তারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে আমার সন্তানটাকে আমাকে আমার বিকে ফিরে পাওয়ার জন্য আমাকে সহযোগিতা করেন। আর আমার সন্তানটাকে যদি আজকে এই ঈদের দিন, আজকে যদি সন্তানটা কাছে থাকতো তাহলে এই পরিবারটার ঈদ থাকতো অন্যরকম। সন্তানকে খুশি মনে তারা সবাই মিলে এই যে কুরবানির সবাই রান্না বান্না করে একসাথে খাইতো। আজকে এই পরিবারের নাওয়া নাই, খাওয়া নাই, কোনো কিছু নাই। আজকে যদি এই সন্তানটা তাদের পাশে থাকতো অবশ্যই তাদের ইচ্ছা ছিল অন্যরকম, আপনার মতন আমার মতন খুশিতে দিন কাটতো। আজকে তাদের এই খুশিটা কিন্তু মিলিন হয়ে গেছে। প্লিজ আপনাদেরকে অনুরোধ করব, এই লিমন নামের ছেলেটাকে খুঁজে পাওয়ার জন্য আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে, এই হোয়াটসঅ্যাপ আছে আমাদের এই পেজের সাথে, আপনারা এই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এদের ঠিকানাটা বলে দিচ্ছি, যদি আপনারা যদি সশরীরে আসতে চান তাহলে ঢাকার মোহাম্মদপুরের আদাবরের সুনিবির হাউজিংয়ে এরা থাকে। এদের সাথে দেখা করতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন।